বরিশাল দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় লঞ্চ, আর আমি সেই লঞ্চের সামনে আসলাম। ভিতরে প্রবেশ করার পর দেখলাম লঞ্চের অনেক ডিজাইন করতে আছে এবং রং করতে আছে, আর সবকিছু ঘুরে ঘুরে দেখলাম। ফুল ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন। বাসা থেকে বের হয়ে বরিশাল দবদবিয়া ফেরিঘাটের দক্ষিণ পাশে নলসিডি রোডে ডগে চলে আসলাম। এখানে আসার পরে লঞ্চটা সুন্দর মতন তাকিয়ে তাকিয়ে দেখলাম। কিছুদিন আগেই লঞ্চটা নিচে নামাইছে পানিতে, তো আমি লঞ্চটা দূর থেকে দেখলাম এবং ভিতরে যাব। এখানে কি কি আছে আপনারা আমার সাথে দেখতে থাকেন। এবং লঞ্চটা অনেক বড়, বরিশালে যত লঞ্চ আছে সবচেয়ে এইটাই আমার কাছে বড় মনে হয়েছে। এবার আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে আসার পরে দেখলাম একটা লাইট, তারপর দেখলাম এই জায়গায় সুন্দর একটা ডেকোরেশন। আমরা দোতলা থেকে তিনতলায় উঠলাম। তিনতলার ডেকোরেশনও আরো সুন্দর দোতলার চেয়ে। তারপরে আমি সবকিছু দেখে সামনের দিকে আসলাম। এখানে তাকাবার পরে আমার কাছে খুব ভালো লাগে, কারণ এখান থেকে বরিশালের শহরের ছোট ছোট কারখানাগুলা খুবই সুন্দর লাগতেছে। হাত দিয়ে ইশারা করে দেখলাম। আমার হাতের বাম দিকে যখন তাকাই, এই জায়গার ডেকোরেশন এত সুন্দর। লঞ্চের পাশে যখন এটা লাইটিং সম্পূর্ণ কাজ করবে তখন দেখলে খুবই সুন্দর লাগবে, এবং প্রতিটা কেবিন খুব সুন্দর। অন্য লঞ্চের চেয়ে আমার কাছে স্পেশালি এই কেবিনগুলো অনেক ভালো লাগছে, কারণ এদের ভিতরে ওয়াশরুম আছে এবং সুন্দর মতন কারুকার্য করে প্রতিটা বেড সাজানো হয়েছে। আর এটা সিঙ্গেল যারা থাকবে, ছোটর ভিতরে অনেক সুন্দর গর্জিয়াস ভাবে করতে আছে, কারণ কাজ এখনো সম্পূর্ণ কমপ্লিট হয় না। সিঙ্গেল কেবিন থেকে বের হওয়ার পরে হাঁটতে আসি, হাতের বাম পাশে দেখলাম একটা ওয়াশরুম। যারা সিঙ্গেল কেবিন নিয়ে থাকবেন তাদের জন্য এই ওয়াশরুম গুলো। ওয়াশরুম থেকে বের হওয়ার পরে এদিক ওদিকে তাকালাম, তারপর হাতে বাম পাশে আর কি দেখলাম যে সুন্দর কারুকার্য করা একটা ডিজাইন, এবং ডিজাইনটা স্পেশালি আমার কাছে খুব ভালো লাগছে। লঞ্চের ভিতরে সবকিছু ঘুরে ঘুরে দেখলাম। অবশেষে আর একটা কেবিন দেখলাম। কেবিনটা খুবই ভিআইপি, এবং কাপল যারা ট্রাভেল করবে তাদের জন্য স্পেশালি অনেক সুন্দর। ওই কেবিন থেকে বের হয়ে যখন পাশে আর একটা কেবিনে আসলাম, আর এই কেবিনের ভিতরে দুইজন থাকা যাবে, মানে এটাও ডবল কেবিন, মানে দুই পাশে শুইতে পারবে সিঙ্গেল করে। লঞ্চের পিছনে যে স্থানটা দেখতে আছেন, এখানে সোফা হবে। সোফায় আপনারা বসে বসে শুয়ে শুয়ে ঢাকা যেতে পারবেন। আমরা হাঁটতে হাঁটতে লঞ্চের পিছনে আসলাম। এখান থেকে ছাদে উঠলাম, কারণ চারো পাঁচটা ঘুরে দেখলাম। তাকাবার পর দেখতে আসি লঞ্চের ছাদে এখনো কাজ করতে আছে। এইখানে পাইপগুলো এলোমেলো পরে আছে, আর এই পাইপগুলো যে দেখতে আছেন এইটা থেকে ধোয়া বের হয়। ওদিকে আবার লঞ্চের কাজ চলতে আছে, মানে কাকা সুন্দর মতো লঞ্চটারে রং করতে আছে, কারণ লঞ্চের এখনো অনেক রং বাকি আছে, কারণ এই লঞ্চটারে পুরো সম্পূর্ণ কাজ এখনো কমপ্লিট হয় নাই। আমরা বিভিন্ন জায়গায় চলাচলের ক্ষেত্রে বিভিন্ন যানবাহন বা লঞ্চের মাধ্যমে যাতায়াত করি। আমি বলবো বরিশালে যারা আছেন লঞ্চের মাধ্যমে বিভিন্ন জায়গায় যাতায়াত করেন, তারা সুরক্ষিত এবং সুন্দরভাবে চলাফেরা করতে পারে। লঞ্চে চড়ে যাইতে যে শান্তি আনন্দ কোথায় পাওয়া যায় না, শুধু বরিশালে। আর আমি ট্রায়াল দিতে আসি লঞ্চ কিভাবে চালাই। ট্রায়াল দেওয়া শেষ করে লঞ্চ থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতে আসি, কারণ সন্ধ্যা হইয়া আসতে আছে। আর এখানে নামার পর দেখতে আসি এখানে কাজে সবাই ব্যস্ত, কারণ কেবিনের কাজ এখনো কমপ্লিট হয় না, বিভিন্ন ডিজাইন করতে আছে। তাদের সাথে অনেক কথা বললাম এবং জিজ্ঞাসা করলাম লঞ্চের সম্পূর্ণ কাজ কমপ্লিট হইতে কতদিন লাগবে। তো বললে মার্চ মাসের শেষের দিকে কাজ কমপ্লিট হবে, কারণ ঈদের সময় এই লঞ্চটা বরিশাল টু ঢাকা নৌ রুটে চলাচল করবে। আর আমি ঘুরে ঘুরে দেখলাম এখনো কাজ কমপ্লিট হয় নাই, বিভিন্ন ডিজাইন করতে আছে। বড় যে ভিআইপি কেবিন, ছোট কেবিন সহ অনেক কার্যক্রম বাকি আছে। লঞ্চের সামনে চারতলায় এই ডিজাইনটা অনেক প্রপারলি অনেক সুন্দর, এবং পিছনে যে সাইডটা এইটা সেলফি বুথ, মানে এখানে সেলফি তুলতে পারবেন। এইটা একটা 5 স্টারের মতন ডেকোরেশন করছে। লঞ্চের এই সাইডের কাজ কমপ্লিট। পুরো লঞ্চটা অল্প অল্প করে ঘুরে দেখলাম এবং নিচের দিকটা আসলাম। এখানে আইসে অনেক কিছু দেখতে আছি যে সবকিছু এলোমেলো অগোছালো ভাবে পড়ে আছে, কারণ লঞ্চের এখন অনেক কাজ বাকি আছে। আর স্পেশালি যে অন্য লঞ্চের চেয়ে যে উপরের যে ডেকোরেশনটা দেখতে আছেন, যে কোনো রাজপ্রসাদের খুঁটির মতন লাগতে আছে। আর এই লঞ্চ কমপ্লিট হওয়ার পরে এত সুন্দর লাগবে যা ধারণা করার বাহিরে, কারণ এই সময় যখন মানুষ আর সবাই লঞ্চ কেটে জাহাজ বানায় বা বিক্রি করে ফেলে, এই সময় নতুন উদ্যোগ নিয়ে এত সুন্দর একটা লঞ্চ ডিজাইন করতে আছে, আমাদের জন্য বড় উপহার হিসেবে থাকবে। এইখানে একটা গুদাম ঘরের মতন দেখতে আছেন, এখানে অনেক দামিও মালামাল রাখা হয় বা ভারী মালামাল। পাশে যে জায়গাটা দেখতে আছেন এইটা হলো একটা কাছি, আর এই কাছি থেকে লঞ্চের সেফটি মানে লঞ্চ বাঁধার জন্য রাখছে। আমি আছি লঞ্চের একদম নিচতলায়, আর এখানে এলোমেলো অনেক মালামাল পড়ে রয়েছে, কারণ লঞ্চ এখনো কাজ চলতে আছে। আর এখানে লঞ্চের ইঞ্জিল, এই একটা ইঞ্জিল আর অপোজিট আর একটা ইঞ্জিল, লঞ্চের দুইটি ইঞ্জিল থাকে। লঞ্চের পিছনে চলে আসলাম, আর এখানে হলো লঞ্চের ওয়াশরুম। নিচে যারা থাকে তাদের জন্য ওয়াশরুম, আর পাশাপাশি অপোজিট আছে এখানে হোটেল, খাবার দাবারের জন্য এখানে সবকিছু পাবেন। অন্য হোটেলের চেয়ে এই হোটেলের স্পেসটা অনেক সুন্দর। যারা দূর দূরান্তে ট্রাভেল করেন, আসা যাওয়া করেন বরিশাল টু ঢাকা, ঢাকা টু বরিশাল, আমি অবশ্যই বলবো আপনারা লঞ্চের মাধ্যমে যাতায়াত করেন, কারণ লঞ্চে যাতায়াত সবচেয়ে ভালো গাড়ির চেয়ে, কারণ গাড়িতে
দুর্ঘটনা অনেক বেশি হয়, লঞ্চে দুর্ঘটনা কম হয়, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। যারা বরিশালে লঞ্চে জীবনে ট্রাভেল করেন নাই অবশ্যই একবার হলেও ট্রাভেল করবেন, কারণ এটা 5 স্টার হোটেলের মতন। এতক্ষণ যে এই লঞ্চটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, এই লঞ্চটার নাম এম খান সাদ।